মাত্র 2 কাপ ময়দা দিয়ে হাফ কেজি মনেকা বানিয়ে নিলাম, তাও আবার দোকানের মতো করে। কি বিশ্বাস হচ্ছে না তো? বিশ্বাস না হলে আর এটা শিখতে হলে অবশ্যই আমার ফুল রেসিপিটা দেখতে হবে। এটা আপনারা যখন ইচ্ছা তখন বাসায় বানিয়ে ফেলতে পারবেন। এটা বানানো খুবই ইজি, বা বাচ্চাদের এটা বানিয়ে দিলে তারা খুবই মজা করে খাবে, তারা ধরতেও পারবে না এটা বাসায় বানানো। বা এটা আপনারা যে কাউকেই বানিয়ে খাওয়ান না কেন তারা ধরতেই পারবে না, তারা রীতিমতো অবাক হয়ে যাবে যে এটা আসলে বাসায় বানানো। হ্যাঁ, এরকমই চমৎকার একটা রেসিপি আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখেন, মনাক্কা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাগুলোকে আমি একটু চেলে নেব। তো দেখুন, চেলে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দেব। এখানে আমি প্রথমেই 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। এরপর এখানে আমি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর কিছু কালো জিরা দিয়ে দিচ্ছি। এরপর 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডারটা দিতেই হবে। তো বাসায় বানানোর মজাই আলাদা, কারণ উপকরণগুলো নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করা যায়। এরপর এখানে আমি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। মূলত এটা দেওয়া হয় খাস্তার জন্য। এই তেলটা দিয়ে মিক্স করে নেবেন। এভাবে মিক্স করে নিলে খাস্তা হয়। তো দেখেন, ভালো করে মিক্স করে নিতে হবে। ময়দার কালারটা একটু হলুদ বর্ণের চলে আসলে অ্যান্ড এরকম দলা পেকিয়ে আসলে বুঝবেন যে ময়দাটা মিক্স করে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে আমি নর্মাল পানি দিয়ে ময়দার ডোটা বানিয়ে নেব। আমি অল্প অল্প করে পানি দিয়ে ময়দার ডোটা বানিয়ে নেব, একবারে পানি দেওয়া যাবে না, না হলে বেশি হয়ে যেতে পারে। ময়দার ডোটা একদম শক্তও হবে না বা একদম নরম হবে না, সফট একটা ডো হবে, দেখেই বুঝতে পারছেন। আর এটাকে ভালো করে মথে নিতে হবে। এখানে যে চিনিটা দিয়েছি সেই চিনিটা গলে যাওয়া পর্যন্ত মথে নিতে হবে। তো দেখেন, মথে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে আমি 2টা লেচি কেটে নেব সমান ভাগে। তো দেখেন, এখন আমি রুটিগুলো বেলে নেব। আমি ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে নরমাল রুটির মতোই বেলে নিচ্ছি। নরমাল রুটি থেকে একটু মোটা হবে, এটা আপনারা চাইলে আর একটু মোটা করতে পারেন। আমি 1/2 ইঞ্চি পরিমাণ মোটা করেছি। এখন চারদিক থেকে একটু কেটে স্কোয়ার শেপ দিয়ে নেব, তাই মনিকাগুলো দেখতে সুন্দর হবে, আঁকা বাঁকা হবে না। তারপর 2 সাইড থেকে লম্বা করে কেটে নিব, কেটে বানিয়ে নিব। তো দেখেন, এক পাশ কাটা হয়ে গেছে, আরেক পাশ থেকে কেটে নেব। তো দেখুন, কেটে নেওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেল মনেক্কা। দেখেন, একটা রুটি দিয়ে কতগুলো মনেক্কা হয়েছে। এরপর আমার আরেকটা রুটি আছে, সেটাও আমি সেমভাবে বেলে কেটে নিব। আমি আগেই বললাম আপনারা চাইলে আরেকটু মোটা করতে পারেন, তবে মোটা করলে বেশি করে তেল দিয়ে চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে, না হলে ভেতর পর্যন্ত হবে না। আরেকটা রুটি কেটে নিয়েছি। এরপর চারদিক থেকে যে কেটে যাওয়া অংশটা ফিরছিল, তো সেটা দিয়ে আমি কেটে নিচ্ছি। তো দেখেন, এগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় চলে যাব। তো দেখেন, চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দিব। তো দেখুন, তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি হবে, যাতে মনিকাগুলো দেওয়ার সাথে সাথে ডুবে যায়। এখন তেলটা গরম হলে আমি মনিকাগুলো ভাজার জন্য দিয়ে দিব। তো দেখেন, হালকা গরম হয়ে গেছে। এখন আমি মনিকাগুলো দিয়ে দিচ্ছি। তো দেখেন, মনিকা কিন্তু একদম তেলের সাথে ডুবে গেছে। এখন আস্তে আস্তে করে ফুলে উঠবে। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। দেখেন, মনিকাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে আসছে। এটা নামিয়ে নেওয়ার পর কিন্তু আরো সুন্দর একটা কালার চলে আসবে, তাই আমি এভাবে করে নামিয়ে নিচ্ছি। এটা নামানোর পর আরেকটু গাঢ় হবে। এবার বাকিগুলো আমি এভাবে করে ভেজে নেব। তো দেখুন, মনিকাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠতেছিল উপর দিকে। আর যেটা একটু মোটাও হয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, সেটা কিন্তু একদম দোকানের মতোই ফুলে ফেপে গেছে, ফেটে গেছে। আপনারা চাইলে মোটা করেও কেটে নিতে পারেন, আপনারা চাইলে এরকম টাইপের করে কেটে নিতে পারেন। তবে আগের রুটিটা একটু পাতলা হয়েছে, এটা একটু বড় হয়েছে। তো দেখেন, এগুলো আমি ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। তো দেখুন, নামিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, লোভনীয় লাগতেছে কত। এরপর আর কতগুলো মনিকা আছে, সেগুলো আমি সেমভাবে ভেজে নেব। তো দেখুন, এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, এটা দেখে বোঝা যাচ্ছে না যে এটা বাসায় বানানো। খেতেও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর বাসায় বানালে অবশ্যই হেলদি হবে, বাইরের মতো আনহেলদি খাবার হবে না। দেখেন, ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, এটা কত সুন্দর মশলা হয়েছে।
আমার রেসিপিটা ফলো করে আপনারা এটা বাসায় বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর এতক্ষণ যারা আমার ফুড রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।